আগেই বলে রাখছি, এই ধরনের ইন্ডাকশন হিটার কিন্তু বাস্তবে কোনো কাজের না আসলেও শুধুমাত্র এক্সপেরিমেন্টাল হিসেবেই এটি তৈরি করা হয়ে থাকে। আপনি যদি এটি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেও আপনিও তৈরি করে নিতে পারেন এই ধরনের একটি ইন্ডাকশন হিটার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে ব্যবহৃত সকল কম্পোনেন্ট আমি এই সিএফএল লাইটের সার্কিট থেকে সংগ্রহ করেছি। আপনারাও চাইলেন এখান থেকে ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, ইন্ডাক্টর সকল কম্পোনেন্ট এই সিএফএল লাইটের সার্কিট থেকে সংগ্রহ করতে পারেন। যেহেতু আজকের ইন্ডাকশনটি আমরা পিসিবিতে তৈরি করতে যাচ্ছি, যার কারণে আমি একটি সিম্পল ডট পিসিবি নিয়ে নিলাম। এখন এই পিসিবিতে সকল কম্পোনেন্ট যথাযথ স্থানে আমরা বসিয়ে নেব। তবে অবশ্যই মনে রাখবেন, এখানে সার্কিট ডায়াগ্রাম এবং ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব সহজেই এই সার্কিটটি তৈরি করতে পারবেন। ভিডিওর মাঝে একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, এই সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে আপনারা যদি সকল কম্পোনেন্ট সংযোগ দেন তাহলে 100% আপনারাও এই ইন্ডাকশন হিটারটি তৈরি করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করছি আপনিও কিন্তু এই ইন্ডাকশন হিটারটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সো যাই হোক, আপনারা অবশ্যই সার্কিট ডায়াগ্রামটা ফলো করবেন। প্রয়োজন হবে একটি এটিএক্স ট্রান্সফরমার। আমি কিন্তু একটি সিএফএল লাইট থেকে কিন্তু এই ইন্ডাক্টরটি খুলে নিলাম। এই ইন্ডাক্টরের সেকেন্ডারি কয়েল তৈরি করে আমরা এটাকে ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করব। এখানে এই দুটি পিনের সাথে সংযোগ দেওয়া আছে, আমরা বাকি দুটি পিন ব্যবহার করব সেকেন্ডারি কানেকশন হিসেবে বা কয়েল হিসেবে। কয়েল তৈরি করার জন্য আমি এখানে 0.5 mm এর কপার তার নিয়ে নিচ্ছি। আপনারা এর আশেপাশে যে কোনো তার নিয়ে নেবেন। সো এই তার দিয়ে আমরা জাস্ট এভাবে কপারটি দিয়ে দেখুন কোরের ভিতর দিয়ে আমরা পেঁচিয়ে নেব। এখানে অবশ্যই মনে রাখবেন, কোরের ভিতর দিয়ে খুব কাছাকাছি শক্ত করে আমাদের এই তারটাকে পেঁচাতে হবে, কারণ লুজ থাকলে অনেকটা ভাইব্রেশন হবে। এখানে আমরা 10 থেকে 12টি প্যাচ সংখ্যা দিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। সো আপনারা আপনাদের ট্রান্সফরমার কোরের সাইজ অনুযায়ী কম বেশি প্যাচ সংখ্যা দিয়ে এই ট্রান্সফরমারটি তৈরি করে নিতে পারেন। সো দেখুন, আমি মোটামুটি ট্রান্সফরমারটি বা কোরটি তৈরি করে নিলাম। দেখুন, এখন এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েল হলো। এই কয়েল দুটার দেখুন, আমরা এই যে বাকি দুটা পিন ছিল এই পিন দুইটার সাথে এভাবে সোল্ডার করে নিব, কারণ এখানে ভালোভাবে সোল্ডার না করলে হিটের কারণে এখানে সোল্ডারিংটা উঠে যাবে। সো দেখুন, এই ট্রান্সফরমারটি এখন আমি যথাযথ স্থানে বসিয়ে নেব। আপনারা সার্কিট ডায়াগ্রাম অনুসারে যেখানে আপনাদের সুবিধা হয় সেখানে বসিয়ে নেবেন। এখন আমরা বিপরীত পাশ থেকে রেজিস্টর এবং ডায়োডের যে বড় বড় লেগগুলো ছিল সেগুলো আমরা একটি কাটিং প্লাসের সাহায্যে কেটে নিচ্ছি, কারণ সোল্ডারিং করা যেন সুবিধা হয়। এই জন্য আমি দেখুন সুন্দর করে সকল লেগগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা যথাযথ সংযোগ দিব। সো এখানে অবশ্যই মনে রাখবেন, সার্কিট ডায়াগ্রাম দেখে এখানে যথাযথ সংযোগ দিবেন, কারণ একটু ভুল হলে, যেহেতু আমরা এখানে 220 ভোল্ট এসি সাপ্লাই দেব, যার ফলে ভুল হওয়ার সাথে সাথে আমাদের সকল কম্পোনেন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই এখানে আপনারা সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে কিন্তু সংযোগ দিবেন।
মোটামুটি আমাদের ইন্ডাকশনের যে ড্রাইভার সার্কিটটি ছিল সেই সার্কিটটি আমাদের রেডি হয়ে গেছে। এই ট্রান্সফরমারের আউটপুটে আমরা এখন একটি কয়েল তৈরি করব। কয়েল তৈরি করার জন্য আমি এখানে 0.5 mm এর কপার ওয়্যার ব্যবহার করছি। আপনারা এর আশেপাশে যে কোনো তার ব্যবহার করতে পারেন। সো এই কয়েলটি আমরা তৈরি করব একটি পেন্সিল ব্যাটারির উপর। আপনারা যে কোনো গোলাকৃতির কোনো কিছুর উপর এভাবে যদি পেঁচিয়ে নেন তাহলে কয়েলটি তৈরি হয়ে যাবে। এখানে আপনারা 10 থেকে 12টি প্যাচ সংখ্যা দিবেন, কারণ 10 থেকে 12টি প্যাচ সংখ্যার বেশি দিলে কিন্তু আমাদের ভোল্টেজ কম হয়ে যাবে। সো আপনারা অবশ্যই 10 থেকে 12টি প্যাচ এভাবে দিয়ে নেবেন। সো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে একটি ইন্ডাক্টর তৈরি করে নিয়েছি বা কয়েল তৈরি করে নিয়েছি। এই কয়েলটি আমরা জাস্ট আমাদের যে সার্কিটটি তৈরি করেছিলাম এই সার্কিটের যে ট্রান্সফরমারটি ছিল সেই ট্রান্সফরমারের আউটপুট পিনের সাথে বা সেকেন্ডারি কয়েলের সাথে আমরা ডিরেক্ট এভাবে সোল্ডারিং করে দিব। অবশ্যই এখানে ভালো করে সোল্ডারিং করতে হবে, কারণ এই কপার তারগুলো কিন্তু অতিরিক্ত গরম হবে। সো এখন আমি সাপ্লাই দেওয়ার জন্য একটি এসি কর্ড নিয়ে নিচ্ছি। এসি কর্ডের সাথে একটি সুইচ নিয়েছি এবং এসি কর্ডের ফেজ এবং নিউট্রাল আমরা যথাযথ স্থানে দেখুন সংযোগ করে দিচ্ছি। এখানে ফেজ এবং নিউট্রাল উল্টা হলে প্রবলেম নাই, কিন্তু যথাযথ স্থানে আপনাদেরকে সংযোগ করতে হবে। অবশ্যই সার্কিট ডায়াগ্রাম দেখে কিন্তু এই সংযোগগুলো দিবেন, এছাড়া কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। সো দেখুন আমি সকল সংযোগ দিয়ে নিলাম। এখন যদি আমরা একটি মাল্টিপ্লাগ থেকে 220 ভোল্ট সাপ্লাই দিই তাহলে কিন্তু আমাদের সার্কিটটা পাওয়ার পেয়ে যাবে। এখানে আমি সাপ্লাই দিচ্ছি এবং এখন যদি এই সুইচটা আমরা অন এবং অফ করি তাহলে সার্কিটে পাওয়ার যাবে। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, এই সার্কিট ডায়াগ্রাম দেখেই সংযোগ করবেন। সো দেখুন আমি একটি ইন্ডিকেটরের ব্লেডটি আমি কয়েলের মাঝে রেখে যদি সুইচটি অন করি তাহলে দেখতে পাবেন যে মুহূর্তের মধ্যে আমাদের ইন্ডিকেটর ব্লেডটি কিন্তু লাল হওয়া শুরু করছে। আমি যদি কাছ থেকে একটু দেখাই, দেখুন ইন্ডিকেটর ব্লেডটি কিন্তু লাল হচ্ছে আস্তে আস্তে। যদিও এটি একটি শুধুমাত্র ছোট একটি ইন্ডাকশন হিটার, যার কারণে হিট হতে একটু সময় লাগছে, তবুও দেখুন অল্প সময়ের জন্য কি পরিমাণ হিট হয়েছে। যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে দেখুন আমি ব্লেডটির উপর 1 ফোঁটা রজন দিয়ে দিচ্ছি, দেখুন ধোঁয়া বের হচ্ছে। এরপরে এই রজনযুক্ত ব্লেডটি আমরা ইন্ডাকশন হিটারের মধ্যে দিয়ে দেখব যে কেমন পারফরমেন্স হয়। দেখুন আমি এই রজনযুক্ত ব্লেডটি ইন্ডাকশন হিটারের মধ্যে দিলে প্রচুর পরিমাণ ধোঁয়া সৃষ্টি হচ্ছে। এর ফলে আমরা বুঝতে পারছি যে এই ইন্ডাকশন হিটারটি কাজ করছে বা এই যে আমাদের ব্লেডটি ছিল সেই ব্লেডটি কিন্তু গরম হচ্ছে। সো যাই হোক, ভিডিওটি অলরেডি বড় হয়ে গেছে। এটি শুধুমাত্র একটি এক্সপেরিমেন্ট ছিল মাত্র, আপনারা চাইলে এটি তৈরি করে ব্যবহার করতে পারেন। ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। যারা এখন পর্যন্ত এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু হাজির হচ্ছি। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।